রাজ্যের বেকার যুবক যুবতীদের কথা ভেবে যুবসাথী প্রকল্প চালু করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই বহু শিক্ষিত বেকার এই ভাতার জন্য অনলাইন বা অফলাইনে আবেদন করেছেন, কিন্তু আদৌ সঠিকভাবে আপনার নাম নথিভুক্ত হয়েছে কি নাকি কোনো গন্ডগোলে বাদ পড়েছে সহজেই জেনে নিতে পারেন মোবাইলের মাধ্যমে। আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর প্রচেষ্টা করলাম আপনি কিভাবে স্টেপ বাই স্টেপ প্রসেসের মাধ্যমে যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন তার পদ্ধতি। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য প্রথমেই গুগলের সার্চ বারে apas.wb.gov.in এই কথাটি লিখে সার্চ করার সাথে সাথে যুবসাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে। এই ওয়েবসাইটের ক্লিক টু অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে নতুন একটি পেজ খুলবে। এখানে দেখতে পাবেন চেক স্ট্যাটাস অপশন। এই অপশনে ক্লিক করলেই খুলে যাবে একটি নতুন পেজ। সেখানে আবেদনপত্রে যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেটি লেখার পর স্ক্রিনের ক্যাপচা কোডটি এন্টার ক্যাপচা কোড ঘরে লিখে সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে অনলাইন বা অফলাইনে যে মোবাইল নাম্বারটি লিখেছিলেন বা দিয়েছিলেন সেই মোবাইলে একটি ওটিপি আসবে। এই ওটিপিটি নির্দিষ্ট জায়গায় লেখার সাথে সাথে আপনার নাম যদি নথিভুক্ত হয়ে থাকে তাহলে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বারটি ভেসে উঠবে। তাহলে আর চিন্তা করার কোনো কারণ নেই। তবে এখন শুধুমাত্র সঠিকভাবে রেজিস্ট্রেশন হয়েছে কিনা সেইটুকুই জানতে পারবেন। এরপর রয়েছে বিভিন্ন ঝাড়াই বাছাই, তাতে আপনার নাম বাদ গেলে তা এখন কোনো জানার উপায় নাই। প্রসঙ্গত আগামী ২৬ তারিখ পর্যন্ত রয়েছে যুবসাথী প্রকল্পের আবেদনের সুযোগ। অনলাইনে আবেদন করতে প্রথমেই আসবেন apas.wb.gov.in এই ওয়েবসাইটে। সেখানেই পেয়ে যাবেন ক্লিক টু অ্যাপ্লাই। সেখানে ক্লিক করলে খুলবে আরেকটি পেজ। সেখানে আবেদনকারীর মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর মিলবে ফর্ম। অনলাইনে যাবতীয় নথি দিয়ে সাবমিট করলেই আপনার কাজ শেষ। সবশেষে আবেদনপত্রটি ডাউনলোড করে আপনার কাছে রাখবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।